আমি আপনাদের সেবা করতে, আমি আপনাদের পাহারাদার, যতটা পারি মানুষের সেবা করার চেষ্টা করি। বাংলা ভারতবর্ষের 1 নম্বরে পৌঁছে গেছে এমএসএমই যে ক্ষুদ্র শিল্পে। এর জন্য আমি ইন্ডাস্ট্রিগুলোকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার কর্মীদের মনে রাখ, মানুষের সেবা করার চেষ্টা করি। বাংলা ভারতবর্ষের 1 নম্বরে পৌঁছে গেছে। ওয়েলকাম ফ্রেন্ড, মিঠুনদার কোচিং এ প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আমরা একটা এক্সিট পোল করেছিলাম যে তোমাদের পিএসসি ক্লার্কশিপের, তোমরা সকলেই জানো যে পিএসসি ক্লার্কশিপের হচ্ছে তোমাদের দেওয়া হয়েছে। পিএসসি ক্লার্কশিপের তোমাদের পিএসসি ক্লার্কশিপের যে অ্যান্সার কি দেওয়া হয়েছে, তো তারপর আমরা একটা এক্সিট পোল করেছিলাম। সেই এক্সিট পোলে কেমন কাট অফ হতে চলেছে, তোমাদের কাট অফ কেমন হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত বলবো। আর তার সঙ্গে সঙ্গে দেখো, তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে তোমাদের রেজাল্ট, মেন্স পরীক্ষা আর কাট অফ কেমন, সেভ স্কোর কত হবে, A to Z সব কিছু বলবো। তার সঙ্গে সঙ্গে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কেমন যাবে আমরা দেখো নিয়ে এসেছি, কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে এবং ডিটেলসটা A to Z জানতে পারবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পরে। আর সবচেয়ে বড় কথা দেখো, আমরা বিভিন্ন যে যেমন বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন আড্ডা 24/7, এডু., টেক্সট বুক, হ্যাঁ, তো তোমাদের common.exit, তো বিভিন্ন তোমাদের এক্সিট পোলে কেমন কাট অফ দেখিয়েছে। এই যে এক্সিট পোলগুলো, এরা এক্সিট পোলে কী কাট অফ দেখিয়েছে সেই কাট অফও তুলে ধরবো। এবং আমরা যে তোমাদের কাট অফ করেছি, এই তোমাদের মেলানোর পর আমরা যে এক্সিট পোলটা করেছিলাম, যে তোমাদের অ্যান্সার কি মেলানোর পর কার কত নম্বর হচ্ছে কি সেই সম্বন্ধিত, আমরা সেই এক্সিট পোল অনুসারে তোমাদের কিন্তু একটা কাট অফের ধারণা দেবো। এবং তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে এবং সেভ স্কোর কত, A to Z এভরিথিং সব কিছু জানতে পারবে। আর কোন বইগুলো মেন্স পরীক্ষার জন্য পড়লে তোমার সবচেয়ে উপযোগী হবে সেটাও বলবো। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখো, চাকরির গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও কম্পিটিটিভ ইম্পর্টেন্ট ক্লাস পাবে। তো দেখো, আমি প্রথমেই তোমাদের বলি যে আমাদের এখানে পিএসসি ক্লার্কশিপের কাট অফের ভিডিও আমরা এর আগে একটা দিয়েছিলাম, কিন্তু তোমাদের অ্যান্সার কি মেলানোর পর আমরা একটা এক্সিট পোল করেছিলাম। এক্সিট পোল করার পর তারপর আমরা তোমাদের সামনে দেখো যেটা গুরুত্বপূর্ণ, যে এখানে যে যতগুলো ওয়েবসাইট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে যত পরীক্ষা হয়, সেই পরীক্ষার তারা প্রেডিকশন করে যে এক্সিট পোলে করে তারা যে কাট অফ দেয়, প্রেডিকশন কাট অফ, তাদের টেক্সট বুক, তোমাদের এডু., হ্যাঁ, আড্ডা 24, হ্যাঁ, আড্ডা 47, তারপর তোমাদের কমন এক্সিট পোল, বিভিন্ন এক্সিট পোল থেকে যে কাট অফ দেওয়া হয়েছে সেই কাট অফ, এবং তারপর আমরা যে কাট অফ তৈরি করেছি সেই কাট অফ নিয়ে তোমাদের সঙ্গে একটা অ্যানালাইসিস করবো এবং সেভ স্কোর কত শেষ টু জেড জানতে পারবে। আচ্ছা দেখো, প্রথমে চলে আসি আমরা একটা একটা করে, যে প্রথমেই আমরা জানবো যে এই ক্লার্কশিপের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে বা কবে প্রকাশিত হবে। তোমরা জানো যে আমরা যে পিএসসি ক্লার্কশিপের জন্য মানে পিএসসি পরীক্ষার জন্য ডেপুটেশন দেওয়া হয়েছিল, তো সেই ডেপুটেশনে একটাই তথ্য, মেন যে তথ্য তুলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের এই ইয়ের কথা, ওবিসি মামলাটাকে মেন কিন্তু মানে মেন পয়েন্ট ধরা হয়েছে ওবিসি মামলাটাকে, ওবিসিটাকে মেন প্রবলেম হিসেবে ধরা হয়েছে, যে ওবিসির জন্যই কিন্তু সমস্ত কিছু আটকে আছে। এবার তোমাদের ওবিসি মামলা যদি 18 তারিখে মিটে যায়, তাহলে কিন্তু চট জলদি তোমরা দেখবে ওবিসি মামলাটা মেটার 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে তোমাদের এই পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট আউট হবে, মিসলেনিয়াসের রেজাল্ট আউট হবে, এটা পরিষ্কার। আর মেন্স পরীক্ষা কিন্তু খুব দ্রুত হবে, এটা একদম পরিষ্কার। আর তোমাদের যে বেস্ট বুকস, মেন্স পরীক্ষার প্রিপারেশন অলরেডি তোমরা যারা শুরু করে দাও, কারণ মেন্স পরীক্ষায় কিন্তু তোমরা একদম হাতে সময় পাবে না, এটা বলে দিচ্ছি। স্যার এটা লাইভ চলছে, হ্যাঁ এটা লাইভ চলছে, একদম লাইভে আছে আমি, তোমার কথা আমি শুনতে পাচ্ছি, লাইভে আছি। আর দেখো তোমাদের কাট অফ, সেভ স্কোর কত, A to Z সবকিছু জানতে পারবে। এবং শুধুমাত্র আমার কাট অফ নয়, বিভিন্ন যে ওয়েবসাইটে বিভিন্ন যে যতগুলো যারা কাট অফ প্রেডিকশন করে সেই সব কাট অফ আমি তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, এবারে তোমাদের রেজাল্টের কথা বললাম, রেজাল্টটা তোমাদের ওবিসি মামলাটা মিটলে পরেই 2-3 সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবে। মেন্স পরীক্ষার জন্য কিন্তু হাতে একদম সময় পাবে না, এখন থেকে তোমরা যারা ভালোভাবে তৈরি হওনি এবং কোন কোন বইগুলো পড়বে সেটাও বলবো। আচ্ছা, এবার দেখো আমি যে পরবর্তী পেজে আসি, এবার চলে আসছে যে আমাদের যে পরীক্ষার যে কাট অফ কি বিষয়ের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি কাট অফ তৈরি করতে গেলে প্রথমত আমাদের কি বিষয় তৈরি করতে, কি বিষয়ের উপর মানে আমাদের নির্ভর করতে হয় বা ভাবতে হয়, সেটা যদি আমরা বলতে চাই, তাহলে দেখো আমি প্রথমেই বলি যে কাট অফ করতে হলে প্রথমে আমাদের কত লক্ষ ছেলেমেয়ে পরীক্ষায় বসেছে এবং পরীক্ষার প্রশ্নের মান কেমন ছিল, প্রেজেন্ট কেমন ছিল,
তারপর বিগত বছরের কাট অফের উপর কিছুটা নির্ভর করে, বিগত বছরের কাট অফ কেমন ছিল, প্রশ্ন আউট হয়েছে কিনা, এই সমস্ত কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে আমাদের কাট অফটা আসে, এবং কত ভ্যাকান্সি আসে এই সব কিছুর উপর। এবার আমাদের জেনারেল, আর তোমরা ভালো করেই জানো, আমি মনে করি ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে যে মিসলেনিয়াসের যে প্রশ্ন ছিল মিসলেনিয়াস পরীক্ষায়, তার থেকে আমি মনে করবো ক্লার্কশিপের পরীক্ষার প্রশ্ন কিন্তু মিসলেনিয়াসের থেকে একটু টাফ ছিল, এটা আমার ব্যক্তিগত মত, ঠিক আছে। তারপর দেখো ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, আমি ক্যাটাগরিটা আসছি পরে। আচ্ছা, এবার মেন্স পরীক্ষার জন্য কি আমি কি পড়া স্টার্ট করবো এবং কত নম্বর থাকলে পড়া শুরু করতে পারি সে বিষয়টা তোমাদের বলছি। দেখো, যদি তুমি, আমি একটা সোজা কথা বলি, একদম কাট অফের ভিডিও তো আসবোই, যার 50+ আছে, যার 50+ আছে সেই কিন্তু মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো 100%, যার 50+ আছে। আচ্ছা, এবার চলে আসে আমাদের কাট অফের বিষয়ে, যে বিভিন্ন যে এক্সিট পোল করা হয়েছে সেই এক্সিট পোলে কে কি কাট অফ দিয়েছে। আচ্ছা, বইয়ের বিষয়টা পরে আসছি, কোন কোন বই পড়বে কি কি না পড়বে সেটা পরে আসছি। দেখো, আমরা প্রথমেই তোমাদের সামনে তুলে ধরি যে বিগত বছরের কাট অফ নিয়ে আমি আর কিছু বলবো না, আমি আর লিখবো না, কারণ আমি তোমাদের বলে দিচ্ছি বিগত বছরে ইউআরদের 65 ছিল, ওবিসি এদের ছিল হচ্ছে তোমাদের 43, ওবিসি বিদের ছিল 56, এসসিদের ছিল 48 সামথিং, আর তোমাদের হচ্ছে এসটিদের ছিল ওই 29 সামথিং। তো এই হচ্ছে তোমাদের ইয়ের কাট অফ ছিল বিগত বছরে। এবার বিগত বছরের প্রশ্ন আউট হয়েছিল, এবছরের প্রশ্ন আউট হয়নি। বিগত বছরের প্রশ্নের তুলনায় এবছরের প্রশ্ন তুলনামূলক যথেষ্ট হার্ড ছিল বিগত বছরের তুলনায় এবছরের প্রশ্ন। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে আড্ডা 47 এবং এরুডট এর টেক্সট বুক এবং কে কোন কাট অফ দিয়েছে। প্রথমে আমি তোমাদের আড্ডা 24 যদি আসি, দেখো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই আড্ডা 24 এর কাট অফ, তারপরে অবশ্যই আমরা আমাদের কাট অফ তোমাদের সামনে শো করব। আমি তোমাদের প্রথমে আড্ডা 24 এর কাট অফটা দেখাই। দেখো, আমি যদি আড্ডা 24 আসি, তাহলে এরা কাট অফ দিয়েছে কি, এদের কাট অফ যদি আমরা আসি, প্রথমে আড্ডা 24 এর কাট অফটা দিচ্ছি। দেখো, এরা বলছে যে ইউআরদের কাট অফ যাবে 50 থেকে 55, এরা বলছে 50 থেকে 55 যাবে, এরা বলছে 50 থেকে 55 যাবে। তারপর তোমাদের মানে ইউআর যারা আছে আড্ডা 47 যেটা আছে, আচ্ছা এবার এরা বলছে ওবিসি বি যাবে তোমাদের হচ্ছে 48 থেকে 50, 48 থেকে 50 এটা হচ্ছে ওবিসি বির কথা বলছে, হ্যাঁ। আর ইউআরদের কথা বলছে, দেখো ইউআরদের বলছে যে 55 থেকে 60-এর কাছে এরকম কাট অফ যাবে। এবার দেখো তোমাদের এসসিদের বলছে যে 40 থেকে যাবে হচ্ছে এদের 45, 40 থেকে 45 হচ্ছে এসসিদের জন্য। আর যদি এসটিদের কথা বলি, এসটিদের কথা বলছে 25+, এসটিদের কথা বলছে 25+। আচ্ছা, এরা পিডাব্লিউডির কাট অফ দেয়নি, এটা হচ্ছে তোমাদের আড্ডা 24 এর কাট অফ, 47 এর কাট অফ দিয়েছে, এরকম কাট অফ দিয়েছে। এবার যদি আমরা এরুডট যে ওয়েবসাইট আছে, সেই এরুডটের কাট অফ দেখলে পরে তোমাদের দেখো, আমি এরুডটের কাট অফটা দেখাচ্ছি, এরুডট কি কাট অফ দিয়েছে, এরুডট। তারপরে কিন্তু আমরা অবশ্যই আমাদের কাট অফ দেখাবো। যদি এরুডটের কথা বলি, তাহলে আমরা ইউআর যারা আছে ইউআরদের কাট অফ, ইউআরদের দিয়েছে 60 থেকে 65-র মধ্যে। আমরা তোমাদের অবশ্যই অ্যানালাইসিস করবো এবং আমাদের এক্সিট পোলটাও দেখাবো। আর তোমাদের ওবিসি এ দিয়েছে হচ্ছে 40 থেকে 45, আর তোমাদের ওবিসি বি দিয়েছে 52 থেকে 57, আর এদিকে তোমাদের এসসি দিয়েছে 45 থেকে তোমাদের 50-এর মধ্যে, আর এসটি দিয়েছে 30 থেকে 35-এর মধ্যে, আর এদিকে পিএইচ যারা আছে তাদের দিয়েছে 25 থেকে তোমার 30। এটা হচ্ছে তোমাদের এরুডট। এবার তোমার টেক্সট বুক আমরা যেটা বলি, হ্যাঁ, টেক্সট বুকের যে কাট অফ, দেখো টেক্সট বুকের কাট অফটা যদি তোমাদের তুলে ধরি, টেক্সট বুক বলছে যে ইউআররা 65 থেকে 70-এর মধ্যে হলে ডাক পাবে। ওবিসি এ বলা হচ্ছে 55 থেকে 62-র মধ্যে, আর তোমাদের ওবিসি বি বলা হচ্ছে 60 থেকে 63-র মধ্যে। এবার তোমাদের একটা কমন জিনিস, খুব মজার বিষয় আছে, বলছি দেখো। তারপর আমি চলে আসি, তারপর দেখো বলছে যে বললাম, আচ্ছা এবার দেখো যদি আমি এসসির কথা বলি, এসসি হচ্ছে 50 থেকে 55-র কথা বলছে। আর তারপর তোমাদের এসটির কথা বলি, এসটি বলছে 45 থেকে, এটা কিন্তু টেক্সট বুকের কথা বলছি, এসটি হচ্ছে 45 থেকে 50-এর মধ্যে। আর পিডাব্লিউডি বলছে 35 থেকে 40-এর মধ্যে। আচ্ছা, এবার যদি আমরা কমন এক্সিটে আসি, তাহলে কমন এক্সিটের কাট অফ কি দিয়েছে, দেখো তোমাদের কমন এক্সিট যে পোল, সেই পোলের কাট অফ দিচ্ছে। দেখো ওরা কমন এক্সিটটা বলছে যে তোমাদের ইউআর যারা আছে ইউআরদের কাট অফ যাবে ওই 55 থেকে 57,
এই কাট অফ দিয়েছে। আর তোমাদের যারা ওবিসি এদের কাট অফ দিয়েছে এরা ওই 52 থেকে 55-র মধ্যে। ওবিসি বিদের কাট অফ দিয়েছে এই 54 থেকে তোমাদের 55-র ঘরে। আর তোমাদের এসসিদের কাট অফ দিয়েছে 48 থেকে 52-র ঘরে। আর তোমরা যারা এসটি আছে এসটিদের কাট অফ দিয়েছে কিন্তু 30 থেকে তোমাদের 34-এর ঘরে। আর তোমরা যারা পিডাব্লিউডিদের কিন্তু কাট অফ দিয়েছে এখানে টোটালে 27 থেকে 30-এর মধ্যে। তো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন যে এক্সিট পোল তোমাদের বললাম যে আড্ডা হয়ে এরুডট টেক্সট বুক কমন এক্সিট, তো এরা কিন্তু এই কাটআপগুলো তুলে ধরেছে। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের একটা জিনিস আমি কি বোঝাতে চাইছি দেখো, এই কাটআপগুলো কেন দেখাচ্ছি। তো এখানে দেখো সবকিছুর মধ্যে একটা জিনিস সিমিলার আছে। কি সিমিলার আছে? তো সিমিলারটা আমরা যদি দেখি যে ইউআরদের কাটআপটা আমরা দেখলাম এই আড্ডাতে 55, আবার এই যেটা বললাম এটাতেও 55, আবার এখানে কিন্তু 60। তো আবার ওবিসি বি যাও, ওবিসি বি কিন্তু প্রায় সমান, এসসিতে প্রায় সমান। তো 4-5 নম্বরের ডিফারেন্স করেছে, 4-5 নম্বরের প্রত্যেক জায়গায় ডিফারেন্স হয়েছে। এবার যদি তোমরা বলো যে দাদা আমরা যে এক্সিট পোলটা করলাম সেই এক্সিট পোলে যদি আমরা কাট অফ তুলে ধরি, তাহলে এবার তোমাদের বলি দেখো আমাদের যে কাট অফ, আমরা তোমাদের সঙ্গে যে এক্সিট পোলটা নামিয়েছিলাম সেই এক্সিট পোলের কাট অফ কি আসছে। ইউআরদের কথা বলছি। প্রথমে ইউআর এর প্রসঙ্গ তুলছি, ইউআরদের কথা। ইউআর ক্যান্ডিডেট যারা আছে, যারা ইউআর ক্যান্ডিডেট, তাদের আমি পূর্বে যখন বলেছিলাম তখনও যেটা বলেছিলাম এখন কিন্তু আমি বলছি, তোমাদের যারা 50 থেকে 55-র মধ্যে আছে, 50 থেকে 55-র মধ্যে আছে, আবারও বলছি যারা 50 থেকে 55-র মধ্যে আছে তারা 100% মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, অবশ্যই মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। যারা ওবিসি এ ক্যান্ডিডেট যারা আছে, তোমরা যারা ওবিসি এ ক্যান্ডিডেট কথা বলছি, তোমরা যারা এই 45 থেকে 50-এর মধ্যে যারা আছো তারা অবশ্যই মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। যারা ওবিসি বি ক্যান্ডিডেট আছো তোমরা অবশ্যই, যারা এই 48 থেকে তোমাদের 52-র মধ্যে আছো তারা অবশ্যই প্রস্তুতি নাও। এটা কিন্তু আমাদের এক্সিট পোল বলছি, এটা মিঠুনদার এক্সিট পোল, মিঠুনদা। আচ্ছা, এবার যদি আমরা চলে আসি যে এসসি ক্যান্ডিডেট যারা আছে তাদের কথা বলছি, তোমাদের যদি এই 40 থেকে যদি 45-এর মধ্যে থাকে, 45 প্লাস থাকে, তাহলে অবশ্যই প্রস্তুতি নাও। তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো, এসটিদের কথা বলছি, যারা এসটি ক্যান্ডিডেট তাদের জন্য বলছি, তোমরা যারা 25 প্লাস আছে, 25 থেকে 30-এর ঘরে যারা আছে তারা অবশ্যই মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি দাও। এবার সবার এক্সিট পোলের সঙ্গে দাদা তোমার এক্সিট পোল কেন মিলল না? আমি তোমাদের বলছি দেখো, আমি তোমাদের প্রশ্নের মান, দ্বিতীয় কথা, প্রথম কথা প্রশ্ন যথেষ্ট টাফ ছিল, প্রত্যেকটা পার্টি যথেষ্ট টাফ ছিল। তারপর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের শিক্ষার্থীরা, অনেক সংখ্যক শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা কেন্দ্রে, প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু কিছু অনুপস্থিত ছিল, এবং কত পরিমাণ অনুপস্থিত ছিল সেটা আমরা তোমাদের বিগত ভিডিওতে বলেছি। তারপর এখানে যে পরিমাণ শিক্ষার্থী পরীক্ষায় বসেছে, বিগত বছরে প্রশ্ন আউট হয়েছিল, এই বছরের প্রশ্ন আউট হয়নি। বিগত বছরের যে ভ্যাকান্সি, এই বছরের ভ্যাকান্সি কিন্তু আমরা কিন্তু ভালো ভ্যাকান্সি পাচ্ছি, মোটামুটি এটুকু কিন্তু তোমরা আইডিয়া রাখতে পারো, ভালো ভ্যাকান্সি পাচ্ছি। তো সেইখানে দাঁড়িয়ে তোমাদের অনেকের মনে হতে পারে যে কাট অফ খুব কম হচ্ছে, কিন্তু রেজাল্ট আউট হলে দেখো এই যে কাট অফটা বললাম এই কাট অফের কাছে ঘোরাফেরা করবে। এই যে কাট অফটা দিলাম, কারণ আমরা এই যে তোমাদের বিগত যে কাট অফ দেখালাম, কোথায় গেল, এই যে তোমাদের বিভিন্ন যে এক্সিট পোলে কাট অফ করেছে, এখানে বিভিন্ন এক্সিট পোলের কাট অফটা তোমাদের এখানে তুলে ধরলাম। এখানে কিন্তু বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন যে ওয়েবসাইট থেকে যে কাট অফটা দিয়েছে তারা কিন্তু বিভিন্ন রকম কাট অফ দিয়েছে, কিন্তু আমরা যে কাট অফটা দিলাম সেটাও কিন্তু আমরা এক্সিট পোল করেছি। সেই এক্সিট পোলের উপর ভিত্তি করে, প্লাস প্রশ্নের মান, প্লাস তোমাদের পরীক্ষার্থী কি পরিমাণ উপস্থিত ছিল তার উপর ডিপেন্ড করে, সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা তোমাদের এই কাট অফটা দিলাম। এবার যদি বলো যে দাদা সেভ স্কোর কত, একদম 100% সেভ স্কোর আমি প্রস্তুতি নেব কিনা, তবে আমি আবারও বলছি, তোমরা যারা ইউআর ক্যান্ডিডেট 50 প্লাস আছো তোমরা অবশ্যই প্রস্তুতি নিতে পারো, 100% প্রস্তুতি নিতে পারো। তোমরা যারা আর দেখো যারা একদম 55 আছো তারা 100% সেভ, যারা 55 প্লাস আছো তারা 100% সেভে আছো, যারা সেভ স্কোরে আছো
হ্যাঁ, আই থিঙ্ক সো তোমরা 55+ যারা আছো তারা অবশ্যই সেভে আছো, এবং 50-এ যারা আছো তারা অবশ্যই কিন্তু আশা করি ধরে রাখো ডাক পাচ্ছ, কারণ আমরা বিভিন্ন এক্সিট পোল থেকে যেটা পাচ্ছি এবং বিগত বছরের প্রশ্ন মান সবকিছু বিচার বিবেচনা করে যেটুকু পাই। আচ্ছা, এবার ওবিসি এ তোমরা যারা 55+ আছো তারা অবশ্যই 100% সেভে আছো, সেভ স্কোর আছো। এবার তোমরা যারা 45 আছো তারাও কিন্তু ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা 52+ আছো ওবিসি বে তারাও কিন্তু সেভ স্কোরে আছো, তারাও কিন্তু সেভ স্কোরে আছো। এবার তোমরা যারা 48 আছো, 48-এর কথা বলছি, যারা 48 তারাও কিন্তু ডাক পাচ্ছ, এটুকু মাথায় নিয়ে প্রস্তুতি শুরু করো। তোমরা যারা 40-এ আছো এসসি ক্যান্ডিডেট তোমরা কিন্তু ডাক পাচ্ছ, এবং যারা 45+ আছো তারা কিন্তু 100% সেভ স্কোরে রয়েছে, এটুকু কিন্তু মাথায় রাখো। এবার তোমরা যারা এসটি ক্যান্ডিডেট আছো, এসটি ক্যান্ডিডেট তোমরা যারা 30 আছো তারা 100% সেভ স্কোরে আছো, সেভ স্কোরে আছো 30+, এবং তোমাদের যারা 25+ আছে তারাও কিন্তু এই মেন পরীক্ষার জন্য ডাক পাচ্ছ। এবার আমাদের এটা হচ্ছে আমাদের যে এক্সিট পোল, সেই এক্সিট পোলের তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের সব রকম এক্সিট পোল দেখিয়েছি, দেখানোর পর আমাদের যে চ্যানেল থেকে যে এক্সিট পোলটা করা হয়েছে সেই এক্সিট পোলটা কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। আমরা অলরেডি কিন্তু যে বিভিন্ন যখন পরীক্ষা চলে এক্সাম সেন্টার, আমরা কিন্তু বিভিন্ন এক্সাম সেন্টারে নিয়ে সরাসরি কিন্তু আমরা ইন্টারভিউ নিয়েছিলাম, সরাসরি ইন্টারভিউ নিয়েছিলাম। সেই ইন্টারভিউর অভিজ্ঞতা এবং বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা পাস করার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ডাব্লিউবিএসআই, কেপিএসআই, বিভিন্ন পরীক্ষায় কেপিএসআই ডাব্লিউবিএসআই পাস করা, এছাড়াও টেট পাস করা, বিভিন্ন পরীক্ষা পাস করার এক্সপিরিয়েন্স থেকে আমি কিন্তু আমার পাস করার এক্সপিরিয়েন্স থেকে প্রশ্ন মান দেখে সবকিছু বিচার বিবেচনা করেই আমি তোমাদের এই কাট অফটা বলছি। এবার এই যে কাট অফটা বললাম দেখবে 19-20 হবে, এর বেশি কিন্তু হবে না। কারণ হয়তো অনেকের মনে হতে পারে বিভিন্ন রকম মত আসতে পারে, কেউ বলতে পারে যে না দাদা এত কাট অফ, এত কম কাট অফ যাবে না, আবার কেউ বলতে পারো যে কাট অফ বেশি হয়ে যাচ্ছে, আবার কারোর মনে হতে পারে যে এত কম কাট অফ কোনোদিনও জানতে পারে, এক ধরনের একরকম মত হতে পারে। তো যার প্রেডিকশন থেকে বলবে, কিন্তু আমরা তোমাদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, আমাদের যে গ্রুপগুলো আছে বা আমার যে পেজ আছে সেখানে আমরা এক্সিট পোল থেকে এবং আমরা প্রেডিকশন করে বিভিন্ন যে ওয়েবসাইটে যে কাট অফ দিয়েছে সেখান থেকে কিন্তু আমরা প্রশ্ন বিবেচনা করে এটা তোমাদের কাট অফ দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে তোমরা মেন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নেবে তাহলে কোন কোন বইগুলো পড়বে। দেখো, আমি তোমাদের প্রথমেই একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, যেটা হচ্ছে তোমরা যারা মাধ্যমিক বলছি, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, তোমাদের মনে সবার প্রথমে একটা প্রশ্ন আসে যে আমি কোন বইটা পড়বো বা কোন বইটা না পড়বো। তো তার আগে আমি তোমাদের এই যে ক্লার্কশিপ, তোমাদের আগে যে ক্লার্কশিপ WBPSI একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, একদম অনেস্ট পার্সোনাল রিভিউ দিচ্ছি, আমি অনেস্ট পার্সোনাল রিভিউ দিচ্ছি। আমার WBSI, KPSI, ক্লার্কশিপ, তারপর তোমাদের ক্লার্কশিপ গেল, হ্যাঁ ক্লার্কশিপের পরে মিসলেনিয়াস, তারপর তোমাদের আর কি থাকলো, আর হচ্ছে আর 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 কি, আচ্ছা এই তো তোমাদের আচ্ছা WBCS। তো এই যে তোমাদের মেন্স পরীক্ষার জন্য যে বইগুলো পড়তে হয় আগে এটা নিয়ে বলবো, তারপর তোমাদের কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য কোন কোন বইগুলো পড়া উচিত বা আমি কোন বইগুলো পড়ি সেগুলো তোমাদের অবশ্যই আমি তুলে ধরবো আজ। দেখো, আমি প্রথমেই বলি যে WBPSI, KPSI, ক্লার্কশিপ, মিসলেনিয়াস আর তোমাদের WBCS, এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর মেন্স পরীক্ষার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা অ্যাকচুয়ালি কোন কোন বইগুলো থেকে নেওয়া উচিত এবং আদর্শ বই কোনগুলো, কোন বই থেকে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড, সেটা পিএসসি হোক, WBP হোক, PRB হোক, কোন বই থেকে তোমাদের প্রশ্নগুলো টোকে বা কোন বই থেকে প্রশ্নগুলো দেয় সেই সম্বন্ধে তোমাদের একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আমি তোমাদের চলে আসি, দেখো যে আমরা যদি বাংলার কথা বলি যে বাংলার জন্য কোন বইটা পড়বো, বাংলা থেকে, বাংলা কম্পালসারি, যেটা বাংলা ইংলিশ কম্পালসারি। আচ্ছা, তো এখানে সবাই মার খায় কোথায়, দেখো আমরা যদি ক্লার্কশিপের প্রসঙ্গে আসি, তা ক্লার্কশিপে হচ্ছে তোমাদের 50 নম্বরের পরীক্ষা, সেখানে তোমাদের 50 নম্বরের মধ্যে তোমাদের এখানে ইংলিশের পার্টটা রয়েছে আর বাংলা পার্টটা রয়েছে। এবার বাংলা ইংলিশের যে পার্টটা রয়েছে সেই পার্টে আমাদের কি কি পড়তে হবে দেখো। তাহলে বাংলার জন্য তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ বাংলা ইংলিশ কম্পালসারি, এই যে মন্ডল প্রকাশনীর বই কিন্তু বেস্ট বুক, মন্ডল প্রকাশনীর বইগুলো কিন্তু খুব ভালো হয়, এটা বলে দিচ্ছি। আচ্ছা, পিউ সরকার বলছো গুড অ্যানালাইসিস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তো দেখো তোমাদের মন্ডল প্রকাশনীর যে বইগুলো আছে এই বইগুলো কিন্তু খুব ভালো বই,
মন্ডল প্রকাশনীর WBCS এর এটা যে মেন্স কম্পালসারি, এই বইটা তুমি কিনতে পারো, খুব ভালো বই। আবার এই দেখো মন্ডল প্রকাশনীর যে বাংলা, শুধু এটা কিন্তু বাংলার উপর, এটা শুধু বাংলার উপর। তো এটা হচ্ছে তোমাদের যে প্রশান্ত নেমোর যে বইটা, এটা কার্তিক চন্দ্র মন্ডলের বই। এই মন্ডল প্রকাশনীর বইগুলো কিন্তু আমি মনে করি বেস্ট বুক। এই বইগুলো অবশ্যই ভালো, অবশ্যই ভালো, এবং এই বইগুলো আমি ফলো করি। আচ্ছা, এইবার যদি ইংলিশের পার্টে চলে আসে, দেখো এছাড়াও কিন্তু তোমাদের এই যে লীলার বুক আছে, এগুলো তুমি প্র্যাকটিসের জন্য অবশ্যই পড়তে পারো, আমি বারণ করবো না, নিতে পারো, এগুলো ভালো, এগুলো ভালো, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য এগুলো অবশ্যই ভালো, খারাপ বলবো না। কিন্তু তোমাকে স্পেসিফিকভাবে আগে যে বইগুলো সেগুলো পড়তে হবে। আচ্ছা, এবার ইংলিশের দেখো এই যে বইটা দেখতে পাচ্ছ, গোল্ডেন বুক আমি বলবো, এটাকে গোল্ডেন বুক বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো এইখান থেকে তোমাদের যে WBSI KPSI যে ট্রান্সলেশনগুলো দেয়, এখান থেকে হুবহু কপি পেস্ট তুলে দেয়, যে প্রেসিগুলো দেয় এখান থেকে হুবহু কপি পেস্ট তুলে দেয়। পিএসসির পরীক্ষায় যে তোমাদের প্রেসি দিয়েছিল, যে তোমাদের যে বিভিন্ন রিপোর্ট আসে, সেগুলো দেখবে এই বই থেকে দেয়, পিকে সরকারের এই বইটা থেকে, এই বইটা হুবহু থেকে দেয়, খুব ভালো বই। তো আমি বলবো ইংলিশের জন্য এই বইটা প্রেফার আমি নিজে করি, তোমরাও করবে। এবং সেটা এই বইটা কিনলে তোমাদের ইংলিশের যে পার্ট, সেটা WBSI হোক, KPSI হোক, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, WBCS হোক, সব হয়ে যাবে এই বইটা থেকে। গেল। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে PSC ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই বইগুলো দেখতে পারো। কিন্তু আমি স্পেসিফিকভাবে যে বইগুলো সাজেস্ট করছি, বুঝতে পারছো, এই বইগুলো তোমাকে কিন্তু অবশ্যই দেখতে হবে। আচ্ছা, এবার যদি আমরা এসে চলে আসি, তাহলে আমাদের মোটামুটি ক্লার্কশিপের যেগুলো বই, সেগুলো তো বললাম, যে তোমাদের বাংলা ইংলিশের জন্য এটা, আর বাংলার জন্য এই যে দিশারি, এটা নিতে পারো মন্ডল প্রকাশনীর। আর এই বইটা, আর একটা বই বলে দিচ্ছি, যেটা হলো কিরণ স্যারের যে বইটা আছে WBCS, ওই বইটা নিতে পারো। ওটা আমি এখানে তোমাদের তুলে নিই, এই দুটো বই বাংলা ইংলিশ কম্পালসারির জন্য। আচ্ছা, এই যে দুটো বই বললাম, এটা শুধুমাত্র যে তোমাদের ক্লার্কশিপের জন্য না, এটা তোমাদের মিসলেনিয়াস, এটা তোমাদের এটা তোমাদের হচ্ছে ক্লার্কশিপ, WBCS, সবের জন্য কিন্তু বাংলা ইংলিশের জন্য এই দুটো বই, এই যে বইগুলো বললাম। আচ্ছা, কি বলছো রাজ? বলছো ট্রান্সলেশনের ইমপ্রুভমেন্ট কিভাবে করব? দেখো, ট্রান্সলেশনের ইমপ্রুভমেন্ট খুব ভালো কথা বলেছো, কারণ আমরা যে কোনো কিছু যদি সে রিপোর্টই হোক, প্রেসই হোক, যা কিছুই করতে যাই, আগে আমাদের ট্রান্সলেশনটা মেন। আমি যদি 2 লাইন বাংলাকে ইংলিশ না করতে পারি, তাহলে আমি কি করে পারবো? কি করে রিপোর্ট লিখবো? রিপোর্ট লিখতে গেলে আমরা বাংলায়, দেখো বাংলায় তো যাই আসুক দেখবে কম বেশি সবাই কিন্তু নম্বর পায়, কিন্তু ইংলিশে গিয়ে ওই রিপোর্ট লিখতে গিয়ে, কারণ ওটাকে আমাকে মনে মনে বাংলায় ভেবে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছে। মেন হচ্ছে তোমাদের ট্রান্সলেশনটা তৈরি করা। তো ট্রান্সলেশনটা তৈরি করার জন্য প্রথম কথা হচ্ছে তোমাদের টেন্সের উপর একদম সঠিক কনসেপ্ট রাখতে হবে। প্যাসিভ ভয়েসের যে বিশেষ করে মানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েস থেকে যে অ্যাক্টিভ ভয়েস, মানে প্যাসিভ ভয়েসের যে তোমাদের ইয়েগুলো হয়, ট্রান্সলেশনগুলো হয়, ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের ভালো মতো কি বলে, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট, এইগুলো ভালো ধারণা রাখতে হবে। ফ্রেজের উপর ধারণা, কনসেপ্ট তৈরি করতে হবে। তো ট্রান্সলেশন তৈরি করতে গেলে টেন্সের উপর বেস্ট। আর তারপরে চাচ্ছেও সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে পার্ট, তোমার কথা হচ্ছিল প্রতিদিন তোমাকে কমসে কম 15 থেকে 20 লাইন কিন্তু দেখে হোক, প্রথম দেখে করো, কিন্তু 10 থেকে 15 বা 20 লাইন প্রতিদিন তোমাকে লিখতে হবে, ট্রান্সলেট করতে হবে। সেটা দেখে লেখো প্রথম। তুমি, আমি যেটা বলছি, তুমি নিজে যদি কারোর কাছে যদি মাস্টার থাকে, নির্দিষ্ট কোনো কারোর কাছে ইংলিশ পড়তে যাও, খুব ভালো কথা, তাকে দিয়ে করলে। কিন্তু প্রথম যদি মনে করো আমি সেলফ স্টাডি করবো, তাহলে পরে তুমি নিজে বাড়িতে বসে নিজে কিন্তু প্রতিদিন 15 লাইন 20 লাইন যদি ট্রান্সলেট করো, দেখে প্রথম দেখবে ওই বাক্যটা থেকে যে ওই বাক্যটা কিভাবে স্ট্রাকচারটা তৈরি হয়েছে, কিভাবে সাবজেক্টের পর ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট কিভাবে সাজিয়েছে, সেটা হয়েছে। আর আমি আমাদের এই চ্যানেলেই, আমি তোমাদের বরাবর বলে দিচ্ছি, আমাদের এই চ্যানেলেই তোমাদের মিসলেনিয়াস, ক্লার্কশিপ, WBSI, KPSI এর মেন পরীক্ষার জন্য আমি কিন্তু যে বিশেষ করে ইংলিশের যে পার্টগুলো, সেই পার্টগুলো আমি তোমাদের একদম A to Z, যে ট্রান্সলেটের কথা বললে আমি ট্রান্সলেশন ধরে কি করে আমরা বড় স্ট্রাকচার তৈরি করব। আমি যদি সিম্পলি এখন মুখে একটা বলি, তোমাদের আমি একটা বলি যে আমার ছোট ভাই বাজারে আমার ছোট ভাই বাজারে গিয়ে বই কিনলেন 10 টাকা দিয়ে। তাহলে এই যে বাক্যটা, আমি আর একটু বড় করে দিই, যে আমার ছোট ভাই বাজার থেকে 10 টাকা দিয়ে বই কিনলেন, 10 টাকা দিয়ে বা খেলনা কিনলেন। তাহলে এই যে বাক্যটা,
এই বাক্যটাকে আমরা যত বড় বাক্য, সেই বড় বাক্যটাকে আমরা কি করে তৈরি করতে পারি, কি করে আমরা সাজাতে পারি, সেই সিস্টেমগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো। যে বড় বড় বাক্য আমরা তো সিম্পল ভাবে জানি, যে আমরা যদি আমি ভাত খাই, সে বাজারে যায়, হ্যাঁ, সে গান করে, এগুলো তো আমরা পাই। কিন্তু যখন কোনো বড় বাক্য থাকে বা কোনো যে বাক্যটা অন্যরকম ভাবে থাকে, সাবজেক্ট খুঁজে পাই না বাক্যের মধ্যে, সেগুলো আমরা কি করে তৈরি করব, তো সেগুলো আমি তোমাদের শেখানোর চেষ্টা করব, বা আমি তোমাদের কনসেপ্টগুলো, আমার যেটুকু নলেজ আছে সেটুকু তোমাদের সামনে অবশ্যই আমি পার্ট বাই পার্ট আমি কিন্তু ক্লাস নিয়ে আসবো, সেগুলো শুরু করবো। দেখো ওবিসি মামলার জন্য সবকিছু আটকে আছে, এই জন্য আর মনে হয় না ক্লাস দিই। যাই হোক, তোমরা যদি উৎসাহ দাও, আমি অবশ্যই রেগুলার তোমাদের জন্য ট্রান্সলেশনের উপর, রিপোর্টের উপর রেগুলার ক্লাস নিয়ে আসবো। গেল, এবার তোমাদের পরবর্তী যে বিষয়টা বলছিলাম, সেটা হচ্ছে তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা শুরু করছো, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষায় সবে শুরু করছো, নতুন যারা, একদম নিউ কামার যারা, তোমরা কোন কোন বইগুলো পড়বে, যদি সেই প্রসঙ্গে আসি, তাহলে আমি তোমাদের প্রথমেই বলবো, একদম নাম ধরে বলে দিচ্ছি, যে প্রথম কথা হচ্ছে তোমাদের জেনারেল নলেজের জন্য, যে জেনারেল নলেজ কনসেপ্ট তৈরি করার জন্য ইয়ার বুক আছে, ইয়ার বুকটা কিনবে, অবশ্যই ইয়ার বুকটা কিনতে হবে তোমাদের, হ্যাঁ। আর তারপর তোমাদের এই যে চ্যালেঞ্জার, এই বুকটা কিনবে সুবিদাস স্যারের এই বুকটা। তারপর এই বুকটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা এই আর এস আগরওয়ালের বইটা নিতে পারো, আর এস আগরওয়ালের বই। তারপর তোমাদের রিজনিং এর জন্য এই সুবিদাস স্যারের এই বইটা নিতে পারো, আমি বাংলা ভার্সনের কথা বলছি। আর ইংলিশের জন্য তোমাদের আর এস আগরওয়ালের স্যারের বইটা নিতে পারো, ঠিক আছে। তো এই যে বইগুলোর কথা বললাম, এই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এছাড়াও অনেক অনেক বই আছে, তো সেই বইগুলো পার্ট বাই পার্ট সবই তোমাদের জন্য আলাদা করে, যদি তোমরা কমেন্ট করো, তাহলে আমি তোমাদের জন্য আলাদা করে এই প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা কি কি বই পড়তে হবে, কি না করতে হবে, আমি কিন্তু তোমাদের সেগুলো তুলে ধরবো। তো যাই হোক, আজকে মেন আমরা এসেছিলাম তোমাদের এই নিয়ে, ক্লার্কশিপের উপর। এই জন্য আমরা এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না, এখানে শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চলো, টাটা, বাই বাই।